সম্মান সর্বোচ্চ বললেন প্রধানমন্ত্রী। এগিয়ে নেওয়া হবে নারী, ক্ষুদ্র, নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদেরও। সহিংস রূপ নিয়েছে কোটা আন্দোলন। চট্টগ্রাম, রংপুরে নিহত ৩ জন। বিশৃঙ্খলা ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি ছাত্রলীগের। বন্যা কমলেও ভাঙছে নদী, সহায় সম্বল হারাচ্ছেন বানভাসীরা। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা চাষিরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। সাথে আছি আমি নার্গিস মুজিব রিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, ক্ষুদ্র, নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিসিএস, নন বিসিএস গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই ২০১৮ সালে ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেন মেধাবীরা। তেমনই মেধাবী বীর মুক্তিযোদ্ধার সন্তান শমশের সর্দার, যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত শমশের সর্দারের মতোই ৩০৮ জন স্নাতকোত্তর এবং ১১৬ জন পিএইচডি ফেলোকে এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের ২৪১ জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন ১৯৯৬ সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময় তা বন্ধ করে দেওয়া হয়। আমি ৯৬ সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর ৪ বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই ১৫ বছর বা ২০ বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারি সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয়। তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে নিবেদনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে রংপুরে ১ জন এবং চট্টগ্রামে ২ জন নিহত হয়েছেন। রণক্ষেত্রে পরিণত হয় শহীদ মিনার ও সায়েন্স ল্যাবরেটরি মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকাও। সড়ক অবরোধে যানজটে অসহনীয় দুর্ভোগে নগরবাসী। অন্যদিকে বিক্ষোভ সমাবেশে আন্দোলনের নামে সহিংসতা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে উত্তরা, কাকরাইল, মতিঝিল, সায়েন্স ল্যাব, শহীদ মিনার সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সড়ক অবরোধ করে যান চলাচল আটকে দেন শিক্ষার্থীরা। মহাখালীতে রেলপথ অবরোধে বন্ধ হয়ে যায় রেল চলাচল।
বাড্ডা শহীদ মিনার ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান আন্দোলনরতরা। এ সময় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে নিহত হয় একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহকারী প্রক্টর আব্দুল মুহিতকে লাঞ্ছিত করেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে কোটা বাতিল নয়, সংস্কারের দাবি জানান তারা। নিজেদের সেভ করার জন্যই আমরা আজকে সবাই প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের সকলের ইট দেয়ালে ঠেকে গেছে, আমরা আর এখান থেকে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। আমরা যদি বাঁচতে চাই তাহলে লড়াই করেই বাঁচতে চাই। আমাদের দাবি শুধু জানিয়ে গেছি, আমরা কিন্তু কোনো রকম আক্রমণাত্মক পর্যায়ে যাইনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা নেতাদের। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলে ছাত্রলীগ। গতকাল পর্যন্ত গোপনে থাকলো, আজকে থেকে প্রকাশ্যে ছাত্রদল এবং শিবির এই আন্দোলন নেতৃত্ব ভাগে গিয়েছে। গতকালকে যারা হামলার নেতৃত্বে ছিল তারা সবাই ছিল বিভিন্ন দলের ছাত্রদলের ক্যাডার। ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ থেকে ছাড়বে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে সমাবেশ ও মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নেন। পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় মহাসড়কের পাশে হয় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। মুন্সিগঞ্জে মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধনে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ। মুক্তিযোদ্ধাদের অসম্মান ও কটূক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। অন্যদিকে প্রত্যয় স্কিমের যুক্তিসঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আলোচনা ছাড়াই প্রত্যয় স্কিমে সংযুক্ত করে শিক্ষকদের অবহেলার অভিযোগ তোলেন শিক্ষক নেতারা। এটি বাতিল এবং শিক্ষকদের সুপার গ্রেড দেয়া এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের 3 দাবিতে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন ও কর্মবিরতি চলবে বলেও জানান তারা। যে প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং প্রতিশ্রুত সুপার গ্রেড সেটা আপনারা মেনে নিন এবং আমাদের উচ্চতর বেতন স্কেল সেটা অবিলম্বে চালু করুন। সারা দেশে অবিলম্বে দাবি মেনে আমাদের সেই ব্যবস্থাকে তুলে নিয়ে দেন। দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের সব নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে বানভাসীরা। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙনে দিশেহারা দুপারের বাসিন্দারা। দৃশ্যমান হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগে 5টি উপজেলার বানভাসীরা। যমুনার তীব্র ভাঙনে পূর্ব শাহজাদপুরের চৌহালি, শাহজাদপুরে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, ভেকা, হাটপাচিলে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। এক সপ্তাহে নদীগর্ভে চলে গেছে 30টি ঘরবাড়ি। 300-400 পরিবার এখানে গ্রাম থেকে সরে গেছে। যা কিছু লোকগুলো গ্রামের সাইডে বাড়ি করছে, আর এগুলো আর থাকতেছে না, নদীর মুখে পড়ে যাইতেছে। নদী শাসন করার কাজ সুক্রমত হইতেছে না। বস্তা কিভাবে ফালান লাগবো সেভাবে বস্তা হইতেছে না। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। বর্তমানে নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় কাজ একটু ব্যাহত হয়েছে। পানি কমার সাথে সাথে আমাদের আবার পুরো উদ্যমে কাজ শুরু হবে। পানি কমলেও টাঙ্গাইলে এখনো ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী, সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি নদীতে ভেঙে যাচ্ছে। টাকা পয়সার অভাব, ঘর দরজা ভেঙেছে, নদীর মধ্যে ছেড়ে দিচ্ছে। 1.5 মাসের মতন আমরা পানিতে থাকি, বাজার ঘাট নাই, খাওয়া দাওয়া নেই। গাইবান্ধা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবারের বন্যায় 66,800 কৃষকের 6,466 হেক্টর ফসল নষ্ট হয়েছে। আর সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে 76 কোটি 40 লাখ টাকার কৃষি পণ্য। জমা জমি সবকিছু আমার ক্ষেত্রের
সবকিছু মনে করেন কি ডুবে মনে করেন অসতল হয়ে গেছে। ধান শেষ, কিন্তু কুশারের অর্ধেক মনে করেন মাঞ্জে পানি। কুড়িগ্রামে নষ্ট হয়েছে 50,000 কৃষকের 105 কোটি টাকার ফসল। এখনো অনেক পরিবার গবাদি পশু সহ উঁচু বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বাড়ি তলাইছে, এখন তো পানি শুকিয়ে বের নিতে, তা তো বাড়িতে এলাও হাডুখানিক পানি আছে। মহিমা পলি, 21 টেলিভিশন। সংস্কারের নামে বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের শিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাইনাস ফর্মুলায় 2007 সালে বন্দী হয়েছিলেন গণতন্ত্রের মানুষকন্যা। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় নেমেছেন রাজপথে। সেই রাজপথের আন্দোলনেই জনগণের মাঝে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি, ফিরে আসে গণতন্ত্র। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রচ্ছন্ন ছায়ায় বিএনপি জামায়াত জোট সরকারের লাগামহীন দুর্নীতি, খুন, ধর্ষণ ও জঙ্গিবাদী রাজনীতি গণতন্ত্রের সংকট তৈরি করেছিল, যার খেসারত দিতে হয়েছিল গণতন্ত্রকামী জনগণকে। 2007 সালে রাজনৈতিক সংস্কারের নামে ক্ষমতা দখল এবং সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের অনাকাঙ্ক্ষিত প্রভাবে ভুলুণ্ঠিত হয় গণতন্ত্র। সংস্কারের নীল নকশার মাইনাস ফর্মুলায় 16 জুলাই ষড়যন্ত্রমূলক মামলায় সুধা সদন থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। দলীয় নেতাকর্মীদের ওপর নেমে আসে দমন পীড়নের খড়গ। তারা খালেদা জিয়াকে পরবর্তীতে অ্যারেস্ট করেছে ঠিকই, কিন্তু সেটা মানে লোক দেখানো অনেকটা। মামলাও হয়েছে ঠিকই, কিন্তু শেখ হাসিনার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তারা চেষ্টা করেছে। শেখ হাসিনার অকুত ভয়, অত্যন্ত নির্ভয় তিনি ফেস করেছেন বলেই, এবং আমাদের যতই দলের ভিতর ষড়যন্ত্র ছিল, কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি একাত্মতা ছিল বলেই, ঐক্যবদ্ধ ছিল বলেই সেই সরকার ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যার সঙ্গে চিরতরে গণতন্ত্রের কবর রচনার মাস্টার প্ল্যান ছিল 1/11 গোষ্ঠীর। বাংলাদেশ নিয়ে একটা খেলা খেলছিল তখন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি 111 সরকার ডক্টর ইউনূসের মতো লোকের মতো রাজনীতি দাবিয়েছেন, বিরাজনীতি করার চেষ্টা, ডক্টর ইউনূসের মতো লোকদেরকে রাজনীতিতে নামিয়ে বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতি করার চেষ্টা, গণতন্ত্রকে প্রক্রান্ত হত্যা করার চেষ্টা। এই ছিল সেই আর্মি বেস তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য। দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ এবং গণতন্ত্রের মুক্তির দাবিতে সোচ্চার সরব আন্দোলনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মসনদ কেঁপে ওঠে। মুক্ত শেখ হাসিনার সঙ্গে 2008 সালের 11 জুন মুক্তি পায় কাঙ্ক্ষিত গণতন্ত্র। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। গাজীপুরের 132টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সাথে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে 3 জন এবং রংপুরে নিহত হয়েছেন 1 জন। বিভিন্ন স্থানে আহত হয়েছেন 4 শতাধিক। বিকেলে দুপক্ষের সংঘর্ষে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফারুক সহ 3 জন নিহত হয়েছেন। অন্তত 15 জন গুলিবিদ্ধ সহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুপক্ষের সংঘর্ষে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আহত হয়েছেন শতাধিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করেছেন আন্দোলনকারীরা। বরিশাল, ঝিনাইদহ, রাঙামাটি, কক্সবাজার, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজীপুরের 132টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে পদশূন্য থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুর জেলায় 776টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে 132টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
প্রধান শিক্ষকের অভাবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই প্রধান শিক্ষক নিয়োগের দাবি শিক্ষকদের। কাজ সেগুলি সম্পাদনের পাশাপাশি আমার নিয়মিত যে ক্লাসগুলি, সহকারী শিক্ষক হিসেবে যে আমার ক্লাসগুলি সেগুলিও পরিচালিত করতে হয়। প্রধান শিক্ষক না থাকাতে প্রধান শিক্ষকের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। অফিসে যে কাজগুলো প্রধান শিক্ষক করতো সেগুলো এখন আমাকে করতে হচ্ছে, যার কারণে যে ক্লাসগুলো আমি নিতাম অফিসের কাজের জন্য সেগুলোর ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়গুলোতে সিনিয়র সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা স্কুলগুলি পরিচালনা করছে। অচিরেই এই সব স্কুলগুলিতে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে। এটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রধান শিক্ষকের সংকট নিরসন হলে বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবেন বলছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নওগাঁয় জমে উঠেছে আমের বাজার। লক্ষ্যমাত্রার চেয়ে ফলন কম হলেও ভালো দাম পেয়ে খুশি চাষিরা। তবে নানা অজুহাতে 52 কেজিতে মন হিসেবে কেনার অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। আম চাষের পরিধি বেড়েই চলেছে নওগাঁয়। সুস্বাদু এবং মানে ভালো হওয়ায় চাহিদার শীর্ষে এ জেলার আম। আম কেনাবেচায় ঘিরে সাপাহারে জমে উঠেছে বাজার। বানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, নাগফজলি, খিরসাপাতি, ল্যাংড়া এবং সুস্বাদু আম্রপালি কিনতে পাইকারি ব্যবসায়ীদের ভিড়। আবহাওয়া অনুকূলে না থাকায় এবার ফলন ভালো হয়নি। তারপরও দাম ভালো পেয়ে খুশি ছিলেন চাষিরা। কিন্তু পাইকারি ব্যবসায়ীদের চাপে 40 কেজির বদলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন 52 কেজিতে মন দরে। এবার আমের ফলন অত্যন্ত কম এবং আমের ফলন হিসাবে আমের দাম নেই। আগেও বিক্রি করতাম 2000 টাকা মন, এখনো বিক্রি করতেছি আমরা 2000 টাকা মন। প্রবলেমটা হচ্ছে যে 52 কেজি তারা মন নেবে। তবে ব্যবসায়ীদের দাবি, ক্যারেটের ওজন, বাছাই এবং পরিবহনে অনেক আম নষ্ট হয়ে যায়। তাই মনে 52 কেজি না ধরলে গুনতে হয় লোকসান। যদি আমরা 48 কেজিতে মন নেই, আমরা যে সাইজের মালটা দেখে কিনবো, আমরা ওই সাইজেরই মাল বেছে বেছে নেব। তাহলে কৃষকেরও লস, আমাদেরও সময় নষ্ট। এছাড়া আমরা সময় নষ্ট করি না, আমরা 52 কেজিতে একটু মাল ধরে নিয়ে আমরা ঢেলে দিই। বাজার ঠিক রাখতে মনিটরিং করছে জেলা প্রশাসন। আমার কাছে যে অভিযোগ নাই, যদি আসে আমি এখনই ওনাকে বলে দিচ্ছি, এটা মোবাইল কোড করে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। চলতি মৌসুমে জেলায় 30,300 হেক্টর জমিতে আম চাষে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4.5 লাখ মেট্রিক টন। 60 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে এবং আগামী আরও 1 মাস আমাদের নওগাঁয় আম থাকবে এবং আমাদের যে আমের রপ্তানি সেই টার্গেটটা ফুলফিল হবে বলে আমরা প্রত্যাশা করছি। এরই মধ্যে 60% আম সংগ্রহ হয়েছে বলেও জানায় কৃষি বিভাগ। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। জয়পুরহাটে ডাকাতির পর হত্যার দায়ে 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন 14 জন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দাদরা জন্তি গ্রামের শামসুল হুদা, মিজান, ভিটি দক্ষিণ পাড়ার বাবু, মুক্তিয়ার ও পাতার পাড়ার সবুর এবং পলাতক প্রধান পাড়ার জাহিদুল। তাদের প্রত্যেককে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 বছরের কারাদণ্ডও দেন প্রথম অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলামের আদালত। 2008 সালের 29 আগস্ট রাতে সদর উপজেলার পাকারমাথা ভিটি এলাকার প্রতুল চন্দ্রের বাড়িতে ডাকাতি শেষে তাকে হত্যা করে পালায় ডাকাতরা। ভারত বা চীনের উপর নির্ভরশীল না হয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। সকালে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনের সংবাদ সম্মেলনে এটি সহ 6 দফা দাবি আদায়ে তিস্তা সংলগ্ন জেলাগুলোতে বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ চলবে বলে জানান সংগঠনটির নেতারা। আগস্টে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তারা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেক দফা কমেছে পেঁয়াজের দাম। একদিন আগে কেজি প্রতি পেঁয়াজ প্রকারভেদে 85 থেকে 86 টাকা দরে বিক্রি হলেও তা কমে দাঁড়িয়েছে 82 টাকায়। দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারি ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান, দেশি পেঁয়াজের দাম বাড়ায় বাজারে সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে ভারতীয় পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন তারা। আগে বন্দর দিয়ে দিনে অনিয়মিতভাবে 1 থেকে 2 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 10 থেকে 12 ট্রাক। এবার চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। সকালে আগ্রাবাদের একটি কনভেনশন সেন্টারের সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নইমুদ্দিন চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতারা বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন শফিকুল হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে সততা এবং নিষ্ঠার সাথে সংগঠনের দায়িত্ব পালন করে গেছেন তিনি। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, বললেন প্রধানমন্ত্রী। এগিয়ে নেওয়া হবে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদেরও। সহিংস রূপ নিয়েছে কোটা আন্দোলন। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহত ৫ জন। বিশৃঙ্খলা ষড়যন্ত্র প্রতিহতে হুঁশিয়ারি ছাত্রলীগের। বন্যা কমলেও ভাঙছে নদী, সহায় সম্বল হারাচ্ছেন বানভাসীরা। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা চাষিরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/eকুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।